Once again, welcome back to my channel Makeup for Love and Desire. আজকে আমি তোমাদের সঙ্গে একদম আমার একটা ড্রিম অষ্টমী অঞ্জলি মেকআপ লুক শেয়ার করছি। এই লুকটা কিন্তু আমার খুবই ফেভারিট, মানে এই ধরনের লুকস আমি আগেও ক্রিয়েট করেছি, স্পেশালি জবা ফুলের সঙ্গে, কারণ জবা ফুল আমার খুবই পছন্দের একটা ফুল। আর জবা ফুলের সঙ্গে এই ধরনের গজরা মানে আমার ভীষণ পছন্দের। তো তোমরা কে কে জবা ফুলের গজরা পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই লুকটা শেয়ার করব। আর এই লুকটা কিন্তু আমি পুরোপুরি কিউটিপের সাহায্যে আর বিউটি ব্লেন্ডার ইউজ করেছি, আমি কিন্তু কোনো মেকআপ ব্রাশ ইউজ করিনি। তো যাদের কাছে মেকআপ ব্রাশ নেই আর একটুখানি যারা ওয়ারিড কি মেকআপ ব্রাশ নেই তো কীভাবে মেকআপ লুক ক্রিয়েট করব, তো ডোন্ট ওয়ারি, আজকের লুকটা দেখে তোমরা ইজিলি যে কোনো ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারো। শুধু তোমাদের একটা করে কিউটিপ দরকার, মানে একটা কিউটিপের প্যাকেট দরকার, কারণ কিউটিপের সাহায্যে তোমরা ইজিলি এই ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে। আর এই মেকআপটা কিন্তু একদম সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, লং লাস্টিং। তো যদি তোমরা জানতে ইন্টারেস্টেড যে আমি কিভাবে কিউটিপের সাহায্যে এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি, তো অবশ্যই ভিডিওটাকে এন্ড পর্যন্ত দেখবে, স্কিপ না করে। আর যদি তুমি আমার চ্যানেলে একদম নতুন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব বাটনের পাশে যে ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকেও হিট করে দেবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশনস তুমি সহজেই পেয়ে যাও। আর কথা না বাড়িয়ে চলো মেকআপটা স্টার্ট করা যাক। তো সবচেয়ে প্রথমেই আমি আমার স্কিনকে ভালো করে ক্লিন করে নিয়েছি। তো এরপর আমি এখানে টোনার অ্যাপ্লাই করছি, আমি রোজ টোনার অ্যাপ্লাই করেছি। আর তোমরা যে কোনো রোজ টোনার অ্যাপ্লাই করতে পারো বা রোজ ওয়াটার অ্যাপ্লাই করতে পারো। এরপর আমি নিউট্রিডার্মের এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করেছি। তো এই ময়শ্চারাইজারটা একটুখানি প্রাইস বেশি, তো তোমরা তোমাদের পছন্দের যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো, বাট এই ময়শ্চারাইজারটা অয়েলি ড্রাই যে কোনো স্কিন টাইপের জন্য খুব ভালোভাবে কাজ করে। এরপর আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই সানস্ক্রিনটার ব্যাপারে তোমরা সবাই জানতে চেয়েছিলে, এটা হলো সুইস বিউটির একটা ওয়াটার বেস সানস্ক্রিন স্প্রে। তো এটা এই ধরনের বটলেই আসে, এটা একটু মানে একটুখানি হোয়াইট কাস্ট দেয় আর খুবই অ্যাফোর্ডেবল বাট খুবই ভালো একটা প্রোডাক্ট। তো এটা অফলাইন অনলাইন যে কোনো জায়গায় পেয়ে যাবে। এটার এমআরপি হচ্ছে 199 রুপিস, বাট আমি এটাকে জাস্ট 150 রুপিসে পারচেস করেছিলাম। তো বুঝতেই পারছো অনেকটা অ্যাফোর্ডেবল, আর আমি এটাকে অফলাইন পারচেস করেছি। তো আমি বলবো অফলাইন পারচেস করার কথাই, কারণ অফলাইন কিনলে তোমরা ডেলিভারি চার্জটা অ্যাভয়েড করতে পারবে আর একটুখানি বার্গেনিং করে একটুখানি কম প্রাইসও পেয়ে যেতে পারো। তো এরপর আমি এইচের আইব্রো কিটটা থেকে ব্ল্যাক শেডটাকে পিক করে এইভাবে কিউটিপের সাহায্যে আমার আইব্রোটাকে ড্র আর ফিল করে নিচ্ছি। তো একদম ফ্রন্ট পোর্শন থেকে স্টার্ট করবে না, একটুখানি ফ্রন্ট পোর্শনে কিছুটা জায়গা বাদ দিয়ে তারপরে স্টার্ট করবে। তারপর একটুখানি স্মাজ করার পর যখন লাইট হয়ে যাবে কালারটা কিউটিপে, তারপর সেটা দিয়ে ফ্রন্ট পোর্শনে একটুখানি স্মাজ করে নিলে খুবই ন্যাচারালভাবে আইব্রোটাকে ক্রিয়েট করতে পারবে তোমরা, মানে আইব্রো লুকটাকে ক্রিয়েট করতে পারবে। তো কিউটিপ দিয়ে আইব্রো ড্র করলে কিন্তু প্রথমেই একদম নিট অ্যান্ড ক্লিন হবে না আইব্রো, সেই জন্য নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড একদম শেপে আনার জন্য আইব্রোটাকে এভাবে আমি কিউটিপের মধ্যে একটু মাইসেলার ওয়াটার নিয়ে ক্লিন করে নিয়েছি আর একদম শেপে নিয়ে নিয়েছি। এরপর আমি সুইস বিউটির কনসিলারটাকে এভাবে কিউটিপের সাহায্যে নিয়ে আমার আইব্রোটাকে একদম ডিফাইন করে নিচ্ছি। তো কিউটিপে প্রথমেই একদম অনেক বেশি কনসিলার নিয়ে নিলে হবে না, যদি কোনো সময় বেশি প্রোডাক্ট চলেও আসে মানে কিউটিপে, তো এটাকে একটুখানি কম করে তারপরে এভাবে অ্যাপ্লাই করে আইব্রোটাকে ড্র করতে হবে আর খুব ভালো করে ডিফাইন করে নিতে হবে যাতে একদম ন্যাচারাল একটা লুক আসে। আর আমি এখানে সুইস বিউটির 02 স্যান্ড সাবল শেডটাকে ইউজ করেছি। তো এভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি আজকে কিন্তু আই লুকটাকে ফার্স্টে কমপ্লিট করেছি, যেহেতু কিউটিপ দিয়ে আই লুকটাকে কমপ্লিট করব তো অনেক বেশি ফল আউট হতে পারে। তো সবচেয়ে প্রথমে আইশ্যাডো বেসটাকে ক্রিয়েট করার জন্য সেম স্যান্ড সেভেল কনসিলারটাকে, মানে সুইস বিউটির স্যান্ড সেভেল কনসিলার শেডটাকে আইলিডে অ্যাপ্লাই করে এভাবে আমার হাতের সাহায্যে আঙুলের সাহায্যে ড্যাব করে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটুখানি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এরপর এলিটিনে কম্প্যাক্ট পাউডার দিয়ে এভাবে আইশ্যাডো বেসটাকে সেট করে নিয়েছি। এরপর আমি এসএফআরের এই আইশ্যাডো প্যালেট থেকে এই ডার্ক ব্রাউন শেডটাকে কিউটিপের সাহায্যে নিয়ে পুরো আইলিডে, মানে ক্রিজ লাইনের নিচে পর্যন্ত পুরো আইলিডে এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। আর তারপর এসএফআরের এই আইশ্যাডো প্যালেটটা থেকে রেড শেডটাকে পিক করে, মানে একটুখানি ম্যাজেন্টা কাইন্ড অফ এই শেডটাকে পিক করে কিউটিপের সাহায্যে এভাবে যেখানে ব্রাউন শেডটা শেষ হয়েছে সেখানেই এভাবে অ্যাপ্লাই করে নিয়েছি, মানে ক্রিজ লাইনটাকে এভাবে ড্র করে নিয়েছি। আর এটা কিন্তু খুবই ইজিলি তোমরা করতে পারো, একবার অবশ্যই ট্রাই করে দেখবে ঘরে। তো এইভাবে অ্যাপ্লাই করার পর কিউটিপের সাহায্যে কিন্তু দুটো শেডকে এভাবে একটুখানি ব্লেন্ড করে নিচ্ছি যাতে খুব ভালোভাবে দুটো শেড একসঙ্গে মিক্স হয়ে যায় আর একদমই হার্শ না দেখায়। তারপর আবার এসএফআরের টফি ব্রাউন আইশ্যাডো প্যালেটটা থেকে ইয়েলো শেডটাকে পিক করে এভাবে কিউটিপের সাহায্যে যেখানে রেড শেডটা মানে শেষ হয়ে গেছে সেই জায়গাতে অ্যাপ্লাই করে এভাবে ব্লেন্ড করে নিয়েছি।
তো এবার আমি আমার মার্সের পেন লাইনারের সাহায্যে একদম থিক আর একটুখানি ড্রামাটিক ট্র্যাডিশনাল টাইপের একটা লুক ক্রিয়েট করার জন্য উইং লাইনার ড্র করে নিয়েছি। তো আজকে আমি যেই আইশ্যাডো প্যালেটগুলো ইউজ করেছি সেগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। এগুলো 100 to 200-এর মধ্যেই তোমরা পেয়ে যাবে যদি অনলাইন কিনতে চাও, আর অফলাইন কিনলে বার্গেনিং করে আর একটু কম প্রাইসেও পেয়ে যেতে পারো। তো এসএফআরের গিভ ইউ লেমন্স একটা আইশ্যাডো প্যালেট, আর একটা হলো টফি ব্রাউন। এরপর আমি আমার প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। তো আমি এখানে আইবার সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করেছি। সিলিকন বেস প্রাইমার অয়েলি ড্রাই কম্বিনেশন যে কোনো স্কিন টাইপের মানে স্কিনে তোমরা ইউজ করতে পারো। আর ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইউজ করেছি সুগারের এই এস অফ ফেস ফাউন্ডেশন স্টিক। এই ফাউন্ডেশন স্টিকটা একটুখানি প্রাইসি হলেও খুবই ভালো একটা ফাউন্ডেশন স্টিক, আর যারা ড্রাই স্কিন তাদের জন্য বেস্ট কাইন্ড অফ একটা ফাউন্ডেশন স্টিক। তো তোমরা যদি এই ফাউন্ডেশন স্টিকটা একবার পারচেস করে নাও, আমার মানে এটা বিশ্বাস যে তোমরা কখনোই রিগ্রেট করবে না, কারণ এই ফাউন্ডেশন স্টিকটা এতটাই ভালো। আর এর যে আউটলুকটা আসে সেটা খুবই ভালো, খুবই গর্জিয়াস একটা বেস ক্রিয়েট হয়। তো কভারেজও ভীষণ ভালো। তো এইভাবে অ্যাপ্লাই করার পর আমি খুব ভালো করে একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কনসিলার। সেম কনসিলারটাকেই আমি এভাবে হাইলাইটিংয়ের জন্য ইউজ করেছি। তো শুধু যেসব জায়গায় হাইলাইটিংয়ের দরকার সেসব জায়গাতে অ্যাপ্লাই করেছি। যদি তোমরা ডার্ক স্পট কভার করতে চাও সেসব জায়গাতে অ্যাপ্লাই করতে পারো। তো ফাউন্ডেশন স্টিকে আমার শেড নাম্বার ছিল 37 ফ্রেডো, আর কনসিলারে আমার শেড নাম্বার হলো 02 স্যান্ডসেবল। তো এরপর আমি কন্ট্রোরিং করে নেব, ক্রিম কন্ট্রোরিং করব আজকে লুকের জন্য, যেহেতু আমি কোনো পাউডার কন্ট্রোরিং করব না। তো এইভাবে আমি কন্ট্রোরিংটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, মানে কন্ট্রোর স্টিকটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমি এখানে ইউজ করেছি ইনসাইটের ডুও কন্ট্রোর অ্যান্ড হাইলাইটার স্টিক। তো এই স্টিকটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল, আর এর মধ্যে তোমরা এই ধরনের একটা কন্ট্রোর স্টিক আর তার সঙ্গে একটা হাইলাইটার স্টিকও পেয়ে যাবে। তো এইভাবে অ্যাপ্লাই করার পর আমি কিন্তু হাতের সাহায্যে সব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর যেহেতু এই প্রোডাক্টগুলো খুবই ভালো ক্রিমি প্রোডাক্ট, তো খুব ইজিলি তোমরা হাতের সাহায্যে ব্লেন্ড করতে পারবে। আর এরপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে কনসিলারটাকেও খুব ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আবারও বলবো, কনসিলারকে অবশ্যই ড্যাব ড্যাব করেই ব্লেন্ড করবে, তাড়াহুড়োতে কখনোই কনসিলারকে ড্র্যাগ করবে না, তাহলে কিন্তু পুরো মেকআপটাই খারাপ হয়ে যাবে। তো এরপর আমি ব্লাশারের জন্য NYB-এর এই ক্রিম ব্লাশারগুলো ইউজ করেছি। তো আমি এখানে 01 শেডটাকে ইউজ করেছি, আর এটা কিন্তু নুড পিচ কাইন্ড অফ একটা শেড, যেটা ডাস্কি ফেয়ার মিডিয়াম যে কোনো স্কিন টোনে খুব ভালোভাবে একটা লুক আনবে। তো এরপর আমি হাতের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি, আর পুরো মেকআপ লুকটাকে সেট করার জন্য ইউজ করেছি মামা আর্থের কম্প্যাক্ট পাউডার আর শেড নাম্বার 02। তো এটাকে আমি এইভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যেই নিয়ে প্রথমে যেসব জায়গায় কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে কনসিলারটা খুব ভালো করে সেট হয়ে যায়। তারপর পুরো ফেস আর নেক এরিয়াতেও ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিয়েছি বিউটি ব্লেন্ডারের সাহায্যেই। তো আমি যেই ক্রিম ব্লাশারটা অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, আর বিগিনার্সরাও চাইলে এই ক্রিম ব্লাশারগুলো ইউজ করতে পারো। তো মেকআপটাকে সেট করে নেওয়ার পর আমি কিন্তু কোনো পাউডার কন্ট্রোরিং বা পাউডার ব্লাশার অ্যাপ্লাই করবো না, ডাইরেক্টলি হাইলাইটার অ্যাপ্লাই করে নেব। আর আমি এখানে ইউজ করেছি মেকআপ রেভলিউশনের রিলোডেড গোল্ডেন লাইটস এই হাইলাইটার শেডটা, যেটা খুবই ভালো একটা ন্যাচারাল গ্লোই অ্যান্ড মানে খুবই সুন্দর একটা গ্লোই লুক দেয়। তো তোমরা এটা ট্রাই করতে পারো, এটা খুব অ্যাফোর্ডেবল একটা হাইলাইটার। আর সেম হাইলাইটারটাকেই কিউটিপের সাহায্যে নিয়ে আমি আমার ব্রাউ বোনস আর আমার আইসের ইনার কর্নার্স মানে চোখের ইনার কর্নার্সটাকে ভালো করে হাইলাইট করে নিয়েছি। এরপর এখানে আমি পুরো মেকআপ লুকটাকে একদম লক করে নেব, সেট করে নেব। তো আমি এখানে অ্যাগেন রোজ টোনারটাকে স্প্রে করে আমার পুরো মেকআপটাকে সেট করে নিয়েছি খুব ভালো করে। টোনারের সাহায্যে কিন্তু মেকআপ খুব ভালোভাবে সেট হয়ে যায়, তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। তো এরপর আমি এখানে মামা আর্থের কাজলটাকে আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করেছি। মামা আর্থের কাজলটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো একটা কাজল, একদম ওয়াটারপ্রুফ আর স্মাচ প্রুফ। তো এরপর আমি সেম একটা কিউটিপের সাহায্যেই আইব্রো যে কিটটা আমি ইউজ করেছিলাম এইচারের, সেখান থেকে ব্ল্যাক শেডটাকে পিক করে লোয়ার ল্যাশটাকে স্মাচ করেছি। দেন মাস্কারার জন্য মার্সের মাস্কারা আমি আপার আর লোয়ার ল্যাশেসে 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করেছি, যেহেতু আমি কোনো ফেক ল্যাশেস অ্যাপ্লাই করবো না। আর এরপর লিপসের জন্য আমি অ্যাপ্লাই করেছি খুবই গর্জিয়াস একটা শেড, সেটা হলো এই মাই গ্ল্যামেট লিড ম্যাট লিকুইড লিপস্টিক্সের শেড নাম্বার হলো ফায়ার, মানে যেরকম নাম সেরকমই কাম। দারুণ একটা শেড, তোমরা দুর্গাপুজোর জন্য এই শেডটা নিয়ে নিতে পারো। আর এগুলো কিন্তু খুবই অ্যাফোর্ডেবল লিপস্টিক, মানে 200 থেকে 300 টাকার মধ্যে পেয়ে যাবে। আর সবসময় মাই গ্ল্যামের লিপস্টিক্সে অনেক ভালো ভালো অফার চলতে থাকে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো। তো এরপর আমি হেয়ারস্টাইলটাকে কমপ্লিট করে সিন্দুর ওয়্যার করে জুয়েলারির সঙ্গে শাড়ির সঙ্গে আমার লুকটাকে কমপ্লিট করে নিয়েছি। তো এটাই হলো আমার ফাইনাল।
আজকের আমার এই মেকআপ লুকটা। আর যদি মেকআপ লুকটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি সত্যি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দাও, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দাও। আর আমি কিন্তু অনেকের রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করেছি, আরও শেয়ার করব। তো আর কার কার কীরকম রিকোয়েস্ট আছে অবশ্যই আমাকে জানাও কমেন্ট সেকশনে কমেন্ট করে। আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করব খুব বেশি বেশি করে তোমাদের সবার রিকোয়েস্টেড ভিডিওগুলো আনার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, স্টে ব্লেসড, হ্যাপি, এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস, লাভ ইউ অল।